মবের মারধর ও ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি বিএনপি নেতার। ঝালকাঠি প্রতিনিধি। ঘটনার প্রতিবাদে রোববার বেলা 11:30টায় ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপবাজার বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীদের শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি। আমি আসলে আমার পূর্ববর্তী রাজা ছোট ভাই রাজা বিষয়ে একটা ভোটপাশা ইউনিয়নের বেলাল বিদ্যার বিষয় নিয়ে যে আলোচনা চলছে দীর্ঘদিন যাব, সেটাকে আমি ভিত্তিহীন মনে করি। যেহেতু গত 2-3 আগের ঘটনা, সে আজকে সেই সভা সমালোচনা করতেছে, প্রতিবাদ সভা করতেছে এবং যদি সেটাই যদি না হয়তো, সে যদি অপরাধী মনে হইতো, তাহলে সেইটা এই এত তাড়াতাড়ি এই একদিনের ভিতরে সেটা দেখে শুরু খালাস হয়। বেল্লাল হোসেন মৃধার দাবি, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল থেকে সোহাগ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বাসের সামনের একটি আসন খালি থাকলেও তাকে পেছনের আসনের টিকিট দেওয়া হয়। সামনের আসনে বসার অনুরোধকে কেন্দ্র করে সুপারভাইজারের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরিশাল গেট এলাকার একটি হাইওয়ে রেস্টুরেন্টে বাসটি যাত্রা বিরতি করে। বেল্লালের অভিযোগ, সেখানে বাসটি প্রায় ফাঁকা হয়ে গেলে চালক, সুপারভাইজার ও হেলপার সহ কয়েকজন তাকে ঘিরে ধরে চোর অপবাদ দিয়ে মারধর করেন এবং তাকে অপহরণের চেষ্টা করা হয়। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি। এর ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া। তারা কেউ ওখানে ঘটনাস্থলে যায় নাই, তাদের কাছে ওই ধরনের কোনো ডকুমেন্টস নাই। দেখবেন আপনারা, যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে কালকে বন্ধের দিন তারে কোনোভাবে কোর্ট থেকে আনার সুযোগ ছিল না। কিন্তু সেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব দেখেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, যার কারণে ওনাকে প্রিকশন খালাস দিয়ে দিয়েছেন। এই ব্লেডটা ব্যবহার করতে চাইলে ওই ব্লেডটার কাভারগুলো থাকতো না। দেখবেন ঘটনা সুপারভাইজারের সাথে হওয়ার পরে সুপারভাইজার এটা ফোন করে ওখানে, এরপরে ওনাকে ওখান থেকে জোর জবরদস্তি করে ধরে গাড়ি, যে আজকে বিএনপি ক্ষমতায় থাকাকালীন যে লোকটা আজকে এই ইউনিয়ন বিএনপির। তার চিৎকারে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বলে দাবি করেন বেল্লাল। পরে তাকে চিকিৎসা দিয়ে মুকসুদপুর থানায় নেওয়া হয়। ঘটনার সময় তাকে একটি ব্লেড দেখিয়ে পাশের আসনের একটি ব্যাগ কাটার অভিযোগ তোলা হয় বলেও দাবি তার। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেল্লালের অভিযোগ, ভিডিওটি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছে পাঠানো হয় এবং সেখান থেকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কথিত ব্যাগটির মালিককে, বাসের প্রকৃত যাত্রী কারা ছিলেন এবং অভিযোগের ভিত্তি কি। একই সঙ্গে মামলার বাসের কোনো যাত্রী বা কথিত ব্যাগের মালিককে বাদী না করে রেস্টুরেন্টের ম্যানেজারকে বাদী করার বিষয়টিও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যে বড় ভাই বেলাল মেকা, সে যে ইথনের যে কাজ করবে বা কিছু, এইটা যদি তার পক্ষে হইতো, সে তো এই আজকের এই একদিনের ভিতরে বা 2 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে সে বাইরে হয়ে আসতে পারতো না। কিন্তু তাদের দ্বারা এই কাজ হয় না, আর এই কাজ সে করে না, আমরা দেখিও না। বিগত দিনে তার সাথে ছিলাম এবং তার সাথে অনেক রাজনীতি করছি, কিন্তু যে যুবদল থেকেই আমি এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ছিলাম, কিন্তু তার চলাফেরায় বা তার ইতে আমি এইরকম তার চরিত্র দেখিনি। এইটা প্রতিবাদ জানাই। এই বেলালের ভাষ্য অনুযায়ী 3 দিন পর শনিবার তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে জামিন দেন। বেল্লাল হোসেন মৃধা বলেন, তিনি কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী তার বিচার হোক, তবে তাকে মারধর করে চোর বানিয়ে ভিডিও ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অধিকার কারণেই। আমরা জানতে পেরেছি যে এটি সম্পূর্ণ ছিল উদ্দেশ্য প্রণোদিত, তা না হলে ওনাকে কিন্তু আনা সম্ভব ছিল না। যদি এটার কোনো সত্যতা থাকতো, তাহলে ওনাকে আইনের মাধ্যমে গেলে, এটা অনেক প্রক্রিয়া দিন, আপনারা জানেন না যে আইনের অনেক মারপ্যাচ আছে। তো সেখানে এটা মিথ্যা প্রমাণিত হয়, তাকে মহামান্য আদালত প্রিকশন খালাস দিয়ে দিয়েছেন, জামিন দিয়ে দিয়েছেন। ঠিক আছে, যে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের ছাত্রদল, যুবদল, মূল দল, শ্রমিক দল সবাইকে নিয়ে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের এইটা সুষ্ঠু। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দায়ীদের শাস্তি দাবি করেন। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে বাসের সিসিটিভি ফুটেজ, টিকিট ও যাত্রী তালিকা, কথিত ব্যাগের মালিক, বাস কর্মীদের বক্তব্য, হাইওয়ে পুলিশের ভূমিকা এবং ভাইরাল ভিডিওটির উৎস খতিয়ে দেখার দাবি উঠেছে। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি।